লাইকা হওয়ার আশায় তো আপনাকে আমি আঙ্কেল না ডেকে ভাইয়া বলে ডেকেছি। কি বলছো এগুলা তুমি রূপু? ঠিকই তো বলছি, আপনি আমার গডফাদার, আপনি আমাকে লাইকা বানাবেন সেই আশায় তো আপনাকে আমি আঙ্কেল না ডেকে ভাইয়া ডেকেছি। দেখো রূপু, আমি তোমাকে পছন্দ করি, লাইক করি, আর সেই কারণে কি তুমি আমাকে এভাবে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে? ফুল এইচডি, ফুল এইচডি। মিস রূপু, তুমি মন খারাপ করো না কো, আমি তো আছি তোমার সাথে। আমি তোমাকে ঠিকই লাইকা বানিয়ে ছাড়বই। কি আরে একটা বিষয় তুমি পাইতে পারছো না কেন? আমি তোমাকে নাচ শিখিয়েছি, গান শিখিয়েছি, অ্যাক্টিং শিখিয়েছি, এত কিছু শিখিয়ে যখন একটা পরিপূর্ণ অবস্থায় এনেছি তখন ঠিকই আমি তোমাকে লাইকা বানিয়ে ছাড়বই। সেটা তো প্রথম দিন থেকে শুনেই যাচ্ছি, কিন্তু বাস্তবে তো কিছুই ফলছে না। ফলছে না বলে যে ফলবে না তুমি সেটা ভাবছো কেন? আমি ফলিয়ে ছাড়বো? লাইকা হওয়ার আশায় তো আপনাকে আমি আঙ্কেল না ডেকে ভাইয়া বলে ডেকেছি। কি বলছো এগুলা তুমি রূপু? ঠিকই তো বলছি, আপনি আমার গডফাদার, আপনি আমাকে লাইকা বানাবেন সেই আশায় তো আপনাকে আমি আঙ্কেল না ডেকে ভাইয়া ডেকেছি, না হলে তো ঠিকই আঙ্কেল বলেই ডাকতাম। দেখো রূপু, আমি তোমাকে পছন্দ করি, লাইক করি, আর সেই কারণে কি তুমি আমাকে এভাবে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে? না গো ভাইয়া, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো কথাগুলো বলিনি। কষ্ট দেওয়ার জন্য বলো নিকো? না তো ভাইয়া। সত্যি বলছো? কষ্ট দেওয়ার জন্য বলো নিকো? কি যে বললেন না, আপনাকে আমি কষ্ট দিতে যাব কেন? আপনি তো আমার গডফাদার। যাক, তাহলে এটা শুনে বেশ খুশি হলাম রূপু, যে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এগুলা বলনি। তাহলে একটা কথা তুমি শুনে রাখো, আমি লিটাশা বলছি, তোমাকে আমি লাইকা বানিয়ে ছাড়বো। কিন্তু এখন তোমার কাছে আমার একটা জিনিস চাইবার আছে। কি চাইবেন? চান না আমি চেষ্টা করব দিতে। না, সেটা হচ্ছে যে তুমি এখন থেকে আমাকে তুমি করে ডাকবা। কি ডাকবো? তুমি বলে ডাকবা। আরে ওই যে একটা গান আছে শোনোনি, তুমি তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। এই মধুর লাগার ব্যাপারটাই আমি খুব মিস করছি, আর তাই আজ থেকে তুমি আমাকে তুমি করে ডাকবে না রূপু? দুরু, আমি আরো ভাবলাম আপনি কি চাইবেন না চাইবেন, এমন একটা জিনিস চাইছেন, এটা কোনো ব্যাপার হলো? ব্যাপার হোক বা না হোক না ভাই, সেটা আমি বুঝি না। আমার টাকাটা দরকার, আমার টাকাটা কেটা দেবে? মেসাকার একটা ঘটনা ঘটবো এটা বুঝতেছি। মেসাকার হোক আর শেষ হয়ে যাক, সেটা আমার দেহার বিষ না, আমি সেটা দেখতেও চাই না। আমার দরকার টাকা, আমার টাকাটার কি হবে বলেন? সবার পেমেন্টই তো বাকি, এক আগা খানি তো পাই 15 লাখ টাকা। ভাইজান, আগা খান, গোড়া খান, মাছ খান খাইয়ে শেষ করে দিয়ালান, বিনাশ করে দিতাম, সেটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার টাকার কি হবে? আমার টাকাটা কেটা দেবে ভাই? আমিও তোর কথার সাথে একমত। অবশ্যই তোর টাকা লাগবে। তোর টাকা কি হবে মানে? তোর টাকা তুই আদায় করবি। টাকা আদায় করবো মানে কেমনি টাকা আদায় করবো? আপনি কি কইতেছেন ভাই? ভাই আমি খালি নাম আমার বেল্লাল না, কিন্তু আপনি বুঝতে হবে বিষয়টা। বেল্লাল শুধু নাম না, বেল্লাল একটা ব্র্যান্ড মিডিয়াতে ভাই, এটা আপনার বোঝা লাগবে। কারণ আমি সেই বিল্লাল টাকাটা করতে পাইবে আমার এই হোল লাইফে, হোল মিডিয়া লাইফে কেউ আমার বড় গলায় করতে পারবে না যে বিল্লাল তোর তাদের দুইটা টাকা পাই। আমি উল্টো মার্চে তারে পাম। আর এই পানুয়া পাল কিন্তু সুইটি গাইছে মেয়ে নিজের পকেটে টাকা পর্যন্ত যাচ্ছে কেটে লাইছি, আর টাকা আমি নড়তে পারি না। কেন তুই নড়তে পারবি না? অবশ্যই তুই নড়বি। ওই বেটা, তোর টাকা নাই কিনলে, তুই একটা বিল্লাল, তুই একটা ব্র্যান্ড বেটা। তুই এফডিসি থেকে শুরু করে উত্তর পুবাইল থেকে কক্সবাজার বান্দরবান এমন কোন জায়গা নাই যে তোর একটা অবস্থা নাই, তুই এনে কাজ করস নাই? তোর টাকা নাই হইতে পারে না। এখন কই পাবো? টাকা তো নাই হয়ে গেছে, আমার টাকার কি হইবে ভাই? তুই লস্কর মোহাম্মদের কাছে যা, গিয়ে তোর টাকাটা তুই আদায় কর, শেষ। লস্কর মোহাম্মদ? হ্যাঁ তার কেমন যাব? হ্যাঁ ঠিকানা টুকানা তুমি কিছু চিনি না ভাই। ঠিকানা আমি তোমারে দিতেছি, তুমি চাইবা কিনা ওই ডাকো। কিন্তু এটা না বুঝলাম গেলাম, কিন্তু লস্কর মোহাম্মদের লগে তোমার টাকা পয়সা নিয়ে ভাই কোনো কথা হয় না। টাকা পয়সা নিয়ে হিসাব নিকাশ তো অ্যালেক্স বক্সের লাগে, তার লগে সব হিসাব নিকাশ আমার। ওরে বেটা, লস্কর মোহাম্মদের কাছে গিয়ে তুই তো ওইটাই কবি যে অ্যালেক্স তোরে কোনো টাকা পয়সা দেয় নাই। এ না ভাই, ভাই আমার ঠেললে দিতে আসেন ওমবে না।
আপনি মনে করছেন কি মোর কি জীবনের মূল্য নাই, মায়া নাই মিয়া? এ বেটা এই, তুই একটা বিল্লাল, তুই একটা ব্রান বেটা, তুই এমনি শেষে যাবি? তোর কিচ্ছুই বলো, তুই তোর টাকা দরকার, তুই তোর টাকাটা আদায় করবি, এইটাই তোর কাজ। কিন্তু হ্যার দ্বারে গেলে হে যদি মনে করেন একটা পিস্তল ঠেহাইয়া এরপর যদি একটা গুলি করে ফেলতো ভাই, আমি মরে যাম ভাই। আপনি চিন্তা করে দেখেন, শুধু একটা বেল্লাল কিন্তু মরবে না না ভাই, এই মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে একটা ব্র্যান্ডের নাম মুছতে যাইবে চিরতরে। বিল্লাল পাইবেন কই? এখন তো কথা কইতেন, তখন কথাও কইতে পারবেন না মিয়া।